এই মানুষটির নাম ইন্সপেক্টর আশিস শর্মা। ওরা শুধু চাকরি করে না, বরং বলা যায় ওরা দাঁড়িয়ে থাকে শৃঙ্খলা আর বিশৃঙ্খলার মাঝের একটা সরু সীমানায়, যাতে আমরা সবাই শান্তিতে ও স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করতে পারি। আর কখনো কখনো এই ডিউটি করতে গিয়ে তাদের সর্বস্ব ত্যাগ করে দিতে হয়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের ঘন জঙ্গলে হক ফোর্সেসের সেরা অফিসারদের একজন আশিস শর্মা তার শেষ লড়াইটাও লড়েছেন সামনে থেকে। দুবার গ্যালেন্ট্রি মেডেল জয়ী, যে অফিসার মিশন ইম্পসিবলকে পসিবল করতে জানতেন, যে মানুষটি দেশের ঘনতম জঙ্গলে তাড়া করেছেন দুষ্কৃতী ও কট্টর মাওবাদীদের, সে মানুষটা আজ আর নেই। সিংপুরের কৃষক পরিবারে জন্মগ্রহণ করা আশিসের বিয়ের আর মাত্র 2 মাস বাকি ছিল, কিন্তু সে বেছে নিয়েছিল বিপদকে, বেছে নিয়েছিল দায়িত্বকে, বেছে নিয়েছিল দেশকে। অল গেভ সাম গেভ অল। আশিস দ্বিতীয় দলে পড়েন। তার সাহস, তার নিষ্ঠা ও আত্মবিশ্বাসী সেই লেগেসি যেটা যে কোনো রোমাঞ্চক খবরের হেডলাইনকে হার মানায়। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। যখন আমরা দেশ বিরোধীদের নিয়ে কথা বলি, ন্যারেটিভ নিয়ে তর্ক বিতর্ক করি, তখন আশিসের মতন নায়কেরা নিঃশব্দে ফ্রেমের বাইরে চলে যায়। এটা কি আমাদের আদৌ ভাবায়, আদৌ লজ্জা দেয়? হয়তো না। তবুও বলবো, তার আত্মত্যাগ যেন আমাদের চেতনায় চিরকাল থেকে যায়। ওম শান্তি।